মঙ্গলবার মকর সংক্রান্তি শাহী স্নান, তাকে কেন্দ্র করে সেজে উঠেছে দেশের দুই প্রান্তে দুই পুণ্যতীর্থ প্রয়াগ আর গঙ্গাসাগর। আর প্রথম শাহী স্নানে আগেই মেলাকে ঘিরে যেন শুরু হয়ে গেল রাজনীতির মকর কামড়। কেন্দ্রীয় সরকার কেন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করছে না, এই প্রশ্ন তুলেই সম্প্রতি সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। সূত্রের খবর, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের অনুরোধে এবার প্রয়াগের মহাকুম্ভে 2100 কোটি টাকা বিশেষ খাতে বরাদ্দ করেছে কেন্দ্রের মোদী সরকার। 2013 সালে প্রয়াগের মহাকুম্ভের সময় উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল সমাজবাদী পার্টি। তখন মহাকুম্ভের বাজেট ছিল 1152 কোটি টাকা। এসেছিলেন প্রায় 12 কোটি দর্শনার্থী। যোগী আদিত্যনাথের শাসনকালে প্রয়াগে কুম্ভের জাঁকজমক অনেক বেড়েছে। এবছর মহাকুম্ভের জন্য সরকারিভাবে বাজেট বরাদ্দ করা হয়েছে প্রায় 6382 কোটি টাকা। প্রায় 40 কোটি পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করছে উত্তরপ্রদেশ প্রশাসন। কুম্ভ যেমন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার পারস্পরিক সহযোগিতায় হয়, যে পার্টির রাজ্য সরকার হোক তারা কুম্ভ মেলার সময় কেন্দ্র সরকারের কাছ থেকে সহযোগিতা চায়। আমার প্রশ্ন হচ্ছে, এই মেলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কি কোনো ধরনের সহযোগিতার চিঠি কেন্দ্রীয় সরকারকে দিয়েছে? যদি দেয় আপনি উদ্যোগী হবেন? অবশ্যই, সেই চিঠি আমাকে দিতে বলুন, তার কপি দিতে বলুন। আমি পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে, মন্ত্রিসভার প্রতিনিধি হিসাবে আমি প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো কিভাবে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ সহযোগিতায় এই মেলাকে আন্তর্জাতিক একটি ডেস্টিনেশনে পরিণত করা যায়। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তার কারণ, বাংলার এই প্রান্তিক দ্বীপে পৌঁছানো এখনো এতটাই কষ্টসাধ্য। কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে, কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয়। এটা কত টাফ! গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে। অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। আমাদের সরকার আগামী দিনে আসবে, তখন আমরা এটাকে আন্তর্জাতিক ডেস্টিনেশনে পরিণত করব। আমাদের কাছে প্ল্যানিং আছে, মুখ্যমন্ত্রীর কাছে সেই প্ল্যানিং নেই, তার দূরদৃষ্টিও নেই। মুখ্যমন্ত্রী তো তার কর্তব্য করছেন, আপনি আপনার কর্তব্যটা কি করলেন? তো আপনি যতক্ষণ না মুখ্যমন্ত্রী বলবেন ততক্ষণ কি আপনি বলবেন না? আর মুখ্যমন্ত্রী তো দীর্ঘদিন ধরে বলে আসছেন, তো আপনি তাহলে আপনাদের কর্তব্যটা পালন করছেন না কেন? আপনি বলুন যে গঙ্গাসাগরকে জাতীয় মেলার সেই মর্যাদাটা দিয়ে তহবিল দেওয়া উচিত, এটা তো বলা আপনার কর্তব্য। শেষ পৌষে শীতের কামড়ের মধ্যেও কুম্ভ মেলা এবং সাগর মেলাকে ঘিরে রাজনীতির উত্তাপের কমতি নেই। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।